নমস্কার। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আপনারা আজকে দেখতে পাচ্ছেন গেঁদার বীজ সংরক্ষণ পদ্ধতি। গেঁদা যদি আপনি বাড়িতে লাগিয়ে থাকেন, দেখতে পাচ্ছেন এটা ভালো প্রজাতির গেঁদা যদি লাগিয়ে থাকেন, সেই বীজ সংরক্ষণ পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই ভালো গেঁদাগুলো নির্বাচন করতে হবে। প্রাথমিক ভালো গেঁদাগুলো নির্বাচন করে রেখে সেগুলিকে গাছের মধ্যেই শোকাতে হবে, পেরে নিলে চলবে না। দেখতে পাচ্ছেন এইভাবে গাছের মধ্যেই রাখতে হবে, পাকাতে হবে, শোকাতে হবে গাছের মধ্যেই। আমি এখানে একটি গেঁদা পেরেছি। এই গেঁদাটা কিন্তু কাঁচা গেঁদা, দেখতে পাবেন। এটা আমি যখন ফাটিয়েছি এর বীজগুলো কিন্তু কালো হয়নি, বীজগুলো সাদা আছে। এরকম গেঁদা যদি আপনারা গাছ থেকে পেরে শুকিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু পরের বছর আর গাছ উঠবে না। আর এই একটা গেঁদা দেখতে পাচ্ছেন, এর বীজগুলো কিন্তু পেকে গেছে, কালো হয়েছে। এরকম গেঁদা যদি আপনারা গাছের মধ্যেই শুকান তারপর পারেন, এই গেঁদাগুলি কিন্তু পরের বছর গাছ হবে। এগুলো সংরক্ষণ করতে পারেন।